অধরা, আমার বসন্তের হাওয়া, যাকে গোপনে ভালোবেসে যেতেই ভালো লাগে। ওকে ভালোবাসতে এত ভালো লাগে কেন? কতবার খুঁজে বেরিয়েছি ওর উত্তর, কিন্তু পাইনি। তাই বোকার মতো শুধু ভালোই বেশি গেছি। মুহূর্তে আমার মন জুড়ে বয়ে গেছে ওর বসন্তের হাওয়া, আর ওই হাওয়ায় আমি খিলখিলিয়ে হেসেছি। কেউ দেখলে নিশ্চিত পাগল বলে ভেবে নিত। জানো অধরা, রিস্কার চাকার মতো আমার মনে অনবরত ঘুরতে থাকে তোমার সেই মুখ, আর সে ঘুরতে 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 নিজের অজান্তেই হারিয়ে যায় তোমার মাঝে। একদিন পাগলের মতো ছুটলাম তোমার পিছু, কার সাইকেলটা যেন নিলাম, বোধহয় পেছন থেকে অনেক ডেকেছিল আমাকে, কিন্তু আমার মন তো পড়েছিল তোমার মাঝে, তাই শুনিনি। ছুটে চললাম তোমাকে অনুসরণ করে, কিন্তু একটিবারও তুমি পিছনে তাকিয়ে দেখোনি তোমার প্রেমে প্রায় পাগল হয়ে যাও ছেলেটিকে। যখন তুমি রিক্সা থেকে নামলে, তা দেখে আমি সাইকেলের নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেললাম। তবে জানো, সাইকেলের নিয়ন্ত্রণ হারালেও নিজের মনের নিয়ন্ত্রণ কিন্তু এতটুকু হারায়নি। তুমি চলে গেলে, কিন্তু সঙ্গে করে নিয়ে গেলে এই পাগলের মনটাও। সারাটা রাত এতটুকু ঘুমাতে পারিনি, তোমার কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দিলাম। ভোরবেলা চলে এলাম তোমার বাসার সামনে, হাতে কয়েকটি ললিপপ। কাকে দিয়ে পাঠাবো বলতে বলতে পেয়ে গেলাম দুটি ভাইকে। ওরা যখন তোমাকে ললিপপ গুলো দিচ্ছিল, তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তুমি কিরকম রিয়াকশন করো। তখন আমার মনের ভেতরটা যে কেমন করছিল, তুমি যদি একটিবারের জন্য আমার মনের ভেতরটা দেখতে পারতে। ওই দিন দুপুরবেলা আমরা তিনজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে দেখি অর্ণব আর অধরা আসছে। আমি তো ওকে দেখে কিছুটা থমকে গেলাম। অর্ণব আমাদের সবাইকে বলল আজ বিকালে একসাথে জড়ো হতে হবে, কি যেন একটি কাজ আছে। আমি তো এক পায়ে রাজি, অধরাকে দেখতে পাবো তো। যথারীতি ওই দিন বিকালবেলা চলে এলাম আড্ডা দিতে। অর্ণব অবশ্য তখন ছিল না, আমরা আমাদের আড্ডা চালিয়ে গেলাম। হঠাৎ করে ও কোথা থেকে যেন কিছু ললিপপ নিয়ে এসে অধরার কাছে চলে গেল, এসে কি যেন বলছিল। কিছুক্ষণ পরে দেখি ওরা একে একে এসে আমাকে ললিপপ দিয়ে যাচ্ছে। আমি তো সম্পূর্ণ অবাক। এতদিন আমি অন্যকে ললিপপ দিয়েছি, আর এখন ওরা এসে আমাকে ললিপপ দিচ্ছে। যখন ওরা ললিপপ দিচ্ছিল, তখন আমি শুধু অবাকই হচ্ছিলাম। শেষবার যখন তুহু এসে আমাকে ললিপপ দিল, তখন আমি ওকে ধরে ফেললাম। কিছু বলার আগেই ও আমাকে নিয়ে চললো ব্রিজের কাছে। ব্রিজের কাছে এসে বসতে বসতেই দেখি অর্ণব অধরাকে নিয়ে আসছে। তারপর আমার পাশে অধরাকে বসিয়ে দিয়ে ওরা চলে গেল। এতদিন যা চেয়েও পাইনি, আস্থা হয়ে গেল। তারপর ওকে ললিপপ গুলো দেখে বললাম, আচ্ছা এগুলো কি তুমি আমাকে দিয়েছো? ও মাথা নেড়ে হ্যাঁ বললো। তারপর ওর দেওয়া ললিপপ গুলো দিয়ে ওকে প্রপোজ করে বসলাম। এরপর আমরা কাটাতে লাগলাম সেই স্বপ্নের মুহূর্তগুলো। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্ম পাতা আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। তোমায় ভালোবেসেছি আমি, তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই। তোমার কুলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে, শরীর যেমন মনের সঙ্গে মেশে।